त्वं परा प्रकृतिहित साक्षात् ब्रह्मणः परमात्मनः कद्दू जातं जगत् सर्वं त्वं जगत् जननी शिवे। सृष्टिरादि लग्ने মহাবিশ্ব যখন ছিল প্রাণ শূন্য, তখন সেই শূন্যে সারাত সারা পরাত পরা নিরূপমা ভগবতী একাকিনী বিরাজিত ছিলেন। লীলা ছলে লীলাময়ীর সৃজন ইচ্ছা জাগ্রত হলে তিনি বিমূর্ত হতে মূর্তিময়ী হলেন। চিরসত্য সনাতনী রূপা, যে মহাকাল সর্বজীবের গ্রাসকারী, সেই মহাকালকেও গ্রাস করি আমি। তাই আমি মহাকালী, একোহাম বহুস্বামী। আমি এক্ষুনি এক হতে বহু মূর্তিতে প্রকাশিত হব, এই সংকল্প করি। হে দেবী, আমি কে? কি আমার পরিচয়? তুমি মহাকাল, তুমি আমারই অন্তর্মিলিত শিব তত্ত্ব। যদিও বা তুমি এবং আমি অভেদ, তবুও এক্ষণে আমি তোমাকে প্রকট করেছি সৃষ্টি পরিচালনার হেতু। এবার আমি তোমাকে সত্য, রজ এবং তমগুণে বিভক্ত করে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের স্বরূপ প্রদান করছি। এ কি? আমি কে? কি বা আমার পরিচয়? কে আমার সৃষ্টিকর্ত্রী? হে দেবত্রয়, তোমরা অবিলম্বে ধ্যানস্থ হও, তবেই তোমরা অতি শীঘ্রই তোমাদের প্রশ্নের সদুত্তর উদ্ধার করবে। এ কি? কে এই ভয়ঙ্করী করাল বদনা? চলে যাও, চলে যাও বলছি আমার সামনে থেকে। তুই তো আমাকে আহ্বান করেছিস, তাই তো আমি তোর শনিপে এসেছি। চিনতে পারছিস না আমাকে? আমি তো তোর জন্মদাত্রী রে। গদাপি নয়, আমি আমার জননীর তরে তপস্যা করছি। না, তুমি কোনো মতেই আমার জননী হতে পারো না। আমি ভীত হচ্ছি। তুমি চলে যাও, চলে যাও আমার সামনে থেকে। তুই তো আমার স্বরূপে চিনতে পারলি না রে। তুই কি করবি আমার সাধনা? যা, আমার রজগুণময়ী মহা সরস্বতীর ব্রহ্মবিদ্যা অবলম্বন করে প্রজা সৃষ্টি কর এবং প্রজাপতি নামে পরিচিতি লাভ কর। তপস্যা ভঙ্গ কর, নয়ন উন্মোচন করে দেখ, আমি তোর ডাকে সাড়া দিতে তোর সম্মুখে উপস্থিত হয়েছি। এ কি? কে এই ভয় সঞ্চারিণী?
যার দর্শন মাত্রই আমার অন্তরে ভয় সঞ্চার হচ্ছে? হে জ্যোতির্ময়ী, আমি উপলব্ধি করতে পারছি যে আপনি অসীম শক্তির অধিকারিণী, কিন্তু আমি যে আপনার এই ভয়াল রূপ সহ্য করতে পারছি না। বা তোর বোধে আমি সন্তুষ্ট। যা, আমার সত্য গুণময়ী অসীম সৌভাগ্য প্রদানকারিণী মহালক্ষ্মী সহিত মিলিত হয়ে পালন কার্যকর এবং পালনকর্তা রূপে প্রকাশিত হ। আমাকে দেখে তোর অন্তরে ভয়ের সঞ্চার হচ্ছে না? তুমি এসেছো মা? এতদিনেই সন্তানের প্রতি তোমার কৃপা হলো। এসো মা, আমি তোমায় নমন করি। হে শিব, যেখানে ব্রহ্মা বিষ্ণু আমার এই ভয়াল রূপের সমীপে এক মুহূর্ত স্থির থাকতে পারল না, সেখানে কেবলমাত্র তুমি আমার এই ভয়ঙ্কর রূপের মধ্যে আমার সচ্চিদানন্দময় মূর্তিকে কল্পনা করতে পেরেছ। সেজন্য তুমি ত্রিদেবের মধ্যে হবে দেবশ্রেষ্ঠ। দেবাদিদেব মহাদেব রূপে তুমি খ্যাত হবে। আমি স্বয়ং তোমার সহিত মিলিত হয়ে সংহার কার্যে তোমার সহায়ক হব। তোমার অন্তরে যদি কোনো অভিলাষা থেকে থাকে, তাহলে তা নিঃসংকোচে আমার সম্মুখে নিবেদন করো, আমি অবশ্যই পূর্ণ করব। হে জননী, আমি সদা সর্বদা তোমার চরণাশ্রিত হয়ে থাকতে চাই, এই বর দাও। তথাস্তু। হে শিব, যথাসময় আগত হলে তুমি আমার দক্ষিণ এবং বাম দুই উভয় পাদস্পর্শই লাভ করবে। হে দেবী, সৃষ্টির আদিতে তমরূপে তুমি মাত্র ছিলে। তোমার সে তমময় রূপ বাক্য মনের অগোচর। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমায় চিত্তে ধারণ করতে পারে না। তুমি কারণ এবং অকারণের স্বরূপ। হে মূল প্রকৃতি, আদ্যা মহামায়া, এই দীপান্বিত অমাবস্যার পুণ্যতিথিতে তুমি আমাদের শতকোটি প্রণাম গ্রহণ করো মা। ব্রহ্মকেশব